তাহলে আমরা এই ব্রহ্মকে কিভাবে অনুভব করব? প্রত্যেকটা মানুষের আগের দিন আলোচনা করছিলাম যে চারটি অবস্থা থাকে। একটা হচ্ছে জাগ্রত অবস্থা, যখন আমরা জেগে আছি কথা বলছি, এটা হচ্ছে জাগ্রত অবস্থা। একটা হচ্ছে স্বপ্ন অবস্থা, অর্থাৎ আমরা যখন অগভীর ঘুমে থাকি, মানে পুরো ঘুমোই না, স্বপ্ন দেখছি, সেই একটা অবস্থা থাকে। আর একটা হচ্ছে সুষুপ্তি অবস্থা, যখন কোনো স্বপ্ন থাকে না, গভীর ঘুম, সেই একটা অবস্থা। আর একটা হচ্ছে তুরীয় অবস্থা, অর্থাৎ ধ্যানের মধ্যে দিয়ে, যোগের মধ্যে দিয়ে মানুষ যখন সেই তুরীয় অবস্থায় পৌঁছায়, তখনই সে ব্রহ্মকে অনুভব করতে পারে। সেই শুদ্ধ চেতনা, পিওর কনসাসনেস। অর্থাৎ এই যে তুরীয় অবস্থা, ব্যাপারটা কি না, মন যখন, আত্মা যখন একাগ্র হয়, তখনই কিন্তু মানুষ তুরীয় অবস্থায় যেতে পারে। আর তুরীয় অবস্থায় গেলে সে ব্রহ্মকে অনুভব করতে পারে। যেমন আপনি একটা খুব মন দিয়ে সিনেমা দেখছেন, আপনার দেখবেন সময় বলে আর কিছু থাকে না। সেই সময় মনটা যখন একাগ্র হয়ে যায়, আত্মা যখন একাগ্র হয়ে যায়, তখন দেখবেন আমরা 3 ঘন্টা 1 মিনিটের মধ্যে কেটে গেল। 3 ঘন্টাকে কিছু বুঝতেই পারলেন না, অর্থাৎ মন সেখানে একাগ্র হয়ে গেছে, আত্মা সেখানে একাগ্র হয়ে গেছে। আত্মা যখন একাগ্র হয়ে যায়, তখন আর কিন্তু সময় বলে কিছু থাকে না। ওই সময় যখন বলে কিছু থাকে না, সেটাই হচ্ছে ব্রহ্মের রূপ। অর্থাৎ একটা জিনিস আমি লক্ষ্য করছিলাম, এই যে আমাদের একাগ্রতা, আত্মার যে তুরীয় অবস্থা, শুদ্ধ চেতনা, পিওর কনসাসনেস, এইখান থেকেই এই বিজ্ঞান, এই টেকনোলজি, এই মেডিকেল সায়েন্স, এই মহাকাশ বিজ্ঞান, সমস্ত কিছু আবিষ্কার হয়েছে। অর্থাৎ একটা বিজ্ঞানীর মধ্যে, একটা ইঞ্জিনিয়ারের মধ্যে, যখন তার আত্মার মধ্যে, তার মনোজগতের মধ্যে এই তুরীয় অবস্থা আসে, সেই তুরীয় অবস্থার মধ্যে দিয়ে সে যখন কিছু চিন্তা করে, সেটাই বিজ্ঞান। অর্থাৎ এই বিজ্ঞান যে আলো সৃষ্টি, লাইট সৃষ্টি করেছে, কারেন্ট সৃষ্টি করেছে, কোন একটা মানুষ, সেই মানুষটা কি করে এটা সৃষ্টি করলো, এটাই আমরা এই সৃষ্টিগুলো বলছি তো ব্রহ্মেরই রূপ। ব্রহ্মের রূপটা কি? একটা বিজ্ঞানী যখন ওই তুরীয় অবস্থায় চলে গেছে, অর্থাৎ আত্মা মন যার একাগ্র, সেই সময় সে একটা বিষয়কে চিন্তা করতে গিয়ে যে আবিষ্কার করে ফেলছে, সেটাই বিজ্ঞান। অর্থাৎ বিজ্ঞান, টেকনোলজি, মেডিকেল সায়েন্স, মহাকাশ বিজ্ঞান, এগুলো ব্রহ্মেরই রূপ। এগুলো হচ্ছে ব্রহ্মেরই রূপ। সেই মানুষটার মধ্যে যখন ব্রহ্ম চেতনা, ব্রহ্মের মধ্যে যখন সে পৌঁছে গেছে, তখনই সেই কারেন্ট আবিষ্কার করেছে, তখনই সে লাইট আবিষ্কার করেছে, তখনই সে মেডিকেল সায়েন্সের বিভিন্ন ওষুধ, বিভিন্ন মানুষের জীবনের যে আমাদের শারীরবৃত্তীয় কাজ কর্ম, মহাকাশ বিজ্ঞান, রকেট সায়েন্স, সমস্ত যারা আবিষ্কার করেছে, তারা কিন্তু এই তুরীয় অবস্থায়, অর্থাৎ এই আত্মাকে যখন একাগ্র করেছে, অর্থাৎ তার আত্মা যখন ব্রহ্মেতে পরিণত হয়েছে, তখনই কিন্তু এই জগতের মধ্যে এত কিছু তারা সৃষ্টি করেছে। সেই সৃষ্টিগুলো আমরা সেটা উপভোগ করছি। অর্থাৎ আমরা যেগুলো উপভোগ করছি, লাইট, কারেন্ট, এগুলো সব কিন্তু ব্রহ্মেরই সৃষ্টি। ব্রহ্ম তো নিজে সৃষ্টি করে না, সেটা বিজ্ঞানীর মধ্যে দিয়ে, বিজ্ঞানীর সেই তুরীয় চেতনার মধ্যে দিয়ে এগুলো সৃষ্টি করেছে। অর্থাৎ আমরা যাকে আজকে সায়েন্স বলছি, আমরা যেটাকে সায়েন্স বলছি, সায়েন্স বিশাল ব্যাপার, ধর্ম আলাদা জিনিস, গীতা পাঠ আলাদা না। এই ধর্ম, এই বিজ্ঞান, এই যে আমাদের চেতনা, আত্মা, ব্রহ্ম, এই ব্রহ্মের যে, যার মধ্যে যে ব্রহ্মের যে প্রকাশ, সেই ব্রহ্মের প্রকাশ থেকেই এই বিজ্ঞানের সৃষ্টি। আর বিজ্ঞানের সৃষ্টি থেকেই
এই জগতের মধ্যে যা আমরা দেখছি, সায়েন্স টেকনোলজি সবের সৃষ্টি হয়েছে। অর্থাৎ যারা মনে করে যে আমার যারা যেসব মানুষ মনে করে যে আমার বিজ্ঞান তো অনেক উচ্চ ব্যাপার, আর এই ব্রহ্ম আত্মা এসব নিয়ে আমার কি হবে, তারা কিন্তু আসল জিনিসটা জানে না। আসলে আগে ব্রহ্ম, শুদ্ধ চেতনা, পিওর কনসাসনেস, যে মানুষটার মধ্যে এটা তৈরি হয়েছে সেই এই সৃষ্টিগুলো করেছে। অর্থাৎ ব্রহ্মেরই এটা কম্পাঙ্ক, ব্রহ্মেরই সৃষ্টি এই বিজ্ঞান। অর্থাৎ এই ব্রহ্মকে বাদ দিয়ে কখন এই সৃষ্টি হতে পারতো না, এই বিজ্ঞান সৃষ্টি হতে পারতো না। আগে ব্রহ্মের একটা ছোট পার্ট হচ্ছে বিজ্ঞান।